তো হ্যালো ভাই লোক, টাটা আইপিএল ম্যাচ নাম্বার 52 রাজস্থান রয়্যালস ভার্সেস গুজরাট টাইটান্স। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রিডিকশন দিয়ে আর কি। তো এর আগের যতগুলো আর কি টাটা আইপিএল এর ম্যাচের আমি প্রিডিকশন দিয়েছিলাম। তো আমার প্রিডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে হিসাবে জিতে গেছে আর কি। তাছাড়া আমি কিন্তু ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম। তো আমার প্রিডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে হিসেবে জিতে গেছে। তাছাড়া সাউথ আফ্রিকা টি-20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম। তো আমার প্রিডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% করেছে হিসাবে জিতে গেছে। এবং কি WPL ওমেন্স প্রিমিয়ার লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম। তো আমার প্রিডিকশন হিসাবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% অ্যাকুরেসি হিসেবে জিতে গেছে। তাছাড়া 2026 সালের আইসিসি ম্যাচ টি-20 ওয়ার্ল্ড কাপের যতগুলো ম্যাচের আর কি আমি প্রিডিকশন দিয়েছিলাম। তো আমার প্রিডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% অ্যাকুরেসি হিসেবে জিতে গেছে। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং কি ফেসবুক পেজে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো আর কি। আমি কিন্তু 100% করেছি ম্যাচ প্রিডিকশন দিয়ে আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% করেছে ম্যাচ প্রিডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো কোন টিম জিততে পারে। টিম রাজস্থান রয়্যালস জিতবে না টিম গুজরাট টাইটান্স জিতবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু প্রিডিকশন পেয়ে যাবে আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম রাজস্থান রয়্যালস এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে, এবং কি টিম গুজরাট টাইটান্স এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম রাজস্থান রয়্যালস এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। यशस्वी जायसवाल, ভাইবেব সূর্যবংশী, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, রবীন্দ্র জাদেজা, ডোনোভান ফেরেরা, শুভম ডুবে, জফরা আর্চার, রাবি বিষ্ণু, নান্দ্রে বার্গার, ব্রিজেশ শর্মা, তুষার দেশপান্ডে। তো আমরা এখন দেখবো টিম গুজরাট টাইটান্স এর প্লেইং ইলেভেনে কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। সাই সুদর্শন, শুভমন গিল, জর্জ বাটলার, নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওতিয়া, জেসন হোল্ডার, আরশাদ খান, রাশিদ খান, কাগেশ্বর আবাডা, মানব সিতার, মোহাম্মদ সিরাজ। তো আমরা এখন দেখবো টিম রাজস্থান রয়্যালস এর প্লেইং ইলেভেনের ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। यशस्वी जायसवाल তিনি কিন্তু এর আগের ম্যাচে 3 বলে মাত্র 6 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো গেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরম্যান্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে यशस्वी जायसवाल তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরম্যান্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে। ভাইবেব সূর্যবংশী তিনি কিন্তু এর আগের ম্যাচে 2 বলে মাত্র 4 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো গেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরম্যান্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে ভাইবেব সূর্যবংশী তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং খুব লম্বা একটা পারফরম্যান্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 50 থেকে 60 রান করতে পারে এবং কি 70-80 রানও করতে পারে। ধ্রুব জুরেল তিনি কিন্তু এর আগের ম্যাচে 30 বলে 42 রান করেছিলেন। তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং খুব ভালো একটা পারফরম্যান্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে ধ্রুব জুরেল তিনি কিন্তু অত ভালো একটা পারফরম্যান্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলো যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং। তো তোমরা লিখে নিতে পারো আর কি। রবীন্দ্র জাদেজা তিনি কিন্তু এর আগের ম্যাচে 14 বলে মাত্র 20 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা রান স্কোর করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে রবীন্দ্র জাদেজা তিনি কিন্তু খুব ভালো একটা পারফরম্যান্স করতে পারে। তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 30 থেকে 40 রান করতে পারে। ডোনোভান ফেরেরা তিনি কিন্তু এর আগের ম্যাচে 14 বলে 47 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড বোলিং খুব লম্বা একটা পারফরম্যান্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে ডোনোভান ফেরেরা তিনি কিন্তু অত ভালো একটা পারফরম্যান্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব। তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং। তো তোমরা লিখে নিতে পারো আর কি। শুভম ডুবে তিনি কিন্তু এর আগের ম্যাচে 6 বলে মাত্র 6 রান করেছিলেন। তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই ধরা গেলে। তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো গেছিল। তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরম্যান্স করেছিলেন, কিন্তু আজকের ম্যাচে
আছে শুভম দুবে, তিনি কিন্তু 10-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। জফরা আর্চার তিনি কিন্তু এর আগের ম্যাচে 1 বলে মাত্র 1 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো করেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরম্যান্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে জফরা আর্চার তিনি কিন্তু অসাধারণ মাইন্ড ব্লোয়িং খুব ভালো একটা পারফরম্যান্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 20-30 রান করতে পারে। তো আমরা এখন দেখবো টিম গুজরাট টাইটান্স এর প্লেইং ইলেভেনের ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। সাই সুদর্শন তিনি কিন্তু এর আগের ম্যাচে 41 বলে 57 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড ব্লোয়িং খুব লম্বা একটা পারফরম্যান্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে সাই সুদর্শন তিনি কিন্তু অত ভালো একটা পারফরম্যান্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5-10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং, তো তোমরা লিখে নিতে পারো আর কি। শুভমন গিল তিনি কিন্তু এর আগের ম্যাচে 4 বলে মাত্র 5 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরম্যান্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে শুভমন গিল তিনি কিন্তু অসাধারণ মাইন্ড ব্লোয়িং খুব লম্বা একটা পারফরম্যান্স করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 40-50 রান করতে পারে। জর্জ বাটলার তিনি কিন্তু এর আগের ম্যাচে 22 বলে মাত্র 26 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে মোটামুটি একটা রান স্কোর করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে কিন্তু জর্জ বাটলার তিনি কিন্তু অত ভালো একটা পারফরম্যান্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5-10 রানই করতে পারে, নাইবা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং আর কি। নিশান্ত সিন্ধু তিনি কিন্তু এর আগের ম্যাচে 11 বলে মাত্র 15 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটি একটা পারফরম্যান্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে নিশান্ত সিন্ধু তিনি কিন্তু 20-30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। ওয়াশিংটন সুন্দর তিনি কিন্তু এর আগের ম্যাচে 23 বলে 40 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু এর আগের ম্যাচে অসাধারণ মাইন্ড ব্লোয়িং খুব ভালো একটা পারফরম্যান্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে ওয়াশিংটন সুন্দর তিনি কিন্তু অত ভালো একটা পারফরম্যান্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফ্লপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5-10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং, তো তোমরা লিখে নিতে পারো আর কি। রাহুল তেওতিয়া তিনি কিন্তু এর আগের ম্যাচে 6 বলে মাত্র 2 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরম্যান্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে রাহুল তেওতিয়া তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 20-30 রান করতে পারে। জেসন হোল্ডার তিনি কিন্তু এর আগের ম্যাচে 7 বলে মাত্র 5 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরম্যান্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচেও কিন্তু জেসন হোল্ডার তিনি কিন্তু অত ভালো একটা পারফরম্যান্স করতে পারবে না, তিনি কিন্তু আজকের ম্যাচে 10-15 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। আরশাদ খান তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে মাত্র 8 রান করেছিলেন, তিনি কিন্তু তার উপরে রান করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফ্লপ গেছিল, তিনি কিন্তু এর আগের ম্যাচে বহুত ঘাটিয়া পারফরম্যান্স করেছিলেন। কিন্তু আজকের ম্যাচে আরশাদ খান তিনি কিন্তু মোটামুটি একটা রান স্কোর করতে পারে, তিনি কিন্তু আজকের ম্যাচে ইজিলি 10-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমরা এখন দেখবো টিম রাজস্থান রয়্যালস এর প্লেইং ইলেভেনের বোলার্স গুলা কে কে কয় টাকার উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। জফরা আর্চার তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট নেবে, 100% খাটাং। রবি বিষ্ণু তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট নেবে। রবীন্দ্র জাদেজা তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। নান্দ্রে বার্গার তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। ব্রিজেশ শর্মা তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে না। তো আমরা এখন দেখবো টিম গুজরাট টাইটান্স এর প্লেইং ইলেভেনের বোলার্স গুলা কে কে কয় টাকার উইকেট নিতে পারে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখি আর কি। জেসন হোল্ডার তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে, 100% খাটাং। কাগিসো রাবাডা তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। মোহাম্মদ সিরাজ তিনি কিন্তু আজকে ম্যাচে 2 উইকেট পাবে। রাশিদ খান তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। মানব সুতার তিনি কিন্তু আজকে ম্যাচে 1 উইকেট পাবে। তো আমরা এখন দেখি ভেন্যু কোন জায়গায় খেলা হবে আর কি। তো ভেন্যু হলো সোয়াই মানসি স্টেডিয়াম। তো ম্যাচ কিন্তু জয়পুরে খেলা হবো আর কি। তো পিচ রোবট কিন্তু বহুত ভালো আর কি। প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা। তো যে টিম আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 200-220 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180-200 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। তো এটা ডিপেন্ড করবে কোন টিম টস জিতে প্রথমে ব্যাটিং করবে আর কি। তো
আমরা এখন দেখবো লাস্ট 10 ম্যাচের ভিতরে রাজস্থান রয়্যালস ভার্সেস গুজরাট টাইটান্স কয় টাকার ম্যাচ জিতেছেন। তো আমরা সব এক একে দেখি আর কি। লাস্ট 10 ম্যাচের ভিতরে রাজস্থান রয়্যালস 4টা ম্যাচ জিতেছেন এবং কি গুজরাট টাইটান্স 6টা ম্যাচ জিতেছেন। রাজস্থান রয়্যালস এর এভারেজ 184, গুজরাট টাইটান্স এর এভারেজ 171। রাজস্থান রয়্যালস এর হাইয়েস্ট স্কোর 228, গুজরাট টাইটান্স এর হাইয়েস্ট স্কোর 210। রাজস্থান রয়্যালস এর লোয়েস্ট স্কোর 128, গুজরাট টাইটান্স এর লোয়েস্ট স্কোর 100। তো আরেকটা কথা আর কি, যদি তোমরা আমাকে তোমার ছোট ভাই হিসেবে ভাবো, আমি কিন্তু প্রত্যেক দিনই টাটা আইপিএল এর 100% করেছি ম্যাচ প্রেডিকশন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো আর কি। তাছাড়া আমি কিন্তু আইপিএল এর যে কোনো আপডেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবো আর কি। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকের ম্যাচ কিন্তু রাজস্থান রয়্যালস জিতবে 100% খাটাং 100% করেছি। তো এটা আমার ফাইনাল প্রেডিকশন।